ব্রাউনবাড়ির মেয়েদেরকে দেখে ভয় পায় না ভাইয়া। ব্রাউনবাড়ির মেয়েরা খুবই লক্ষ্মী, খুবই ভালো, সাংসারিক, অতিথিপরায়ণ। তো ব্রাহ্মণবাড়ির ছেলেদেরকে নিয়ে টুকটাক দুর্নাম আছে, কিন্তু অতটাও না। সব জেলাতেই তো ভালো খারাপ মিলে, বাট আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ শক্তিশালী বেশি, তো পাওয়ারফুল বেশি, তো এই জন্য সবাই ভয় পায়। ওদের শক্তির সাথে তো কেউ পারে না, অন্য জেলার মানুষগুলো পারে না, এই জন্য ভয় পায়। আমরা যা হতে পারি না তাকে নিয়ে আমরা সমালোচনা করি। আমার বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়াতে, আমার স্কুল জীবনটা ছিল ব্রাহ্মণবাড়িয়াতে, কলেজ থেকে আমি ঢাকা। না ভাই, আমি মাফ করে দেওয়াতে বিশ্বাসী। আমি কার্মায় বিশ্বাস করি। আপনি যা করবেন আরেকজনের সাথে, সেম জিনিসটা আপনার কাছে ফেরত আসবে কখনো না কখনো। ভাইয়া, ও আঘাত করেছে, এটা তার ব্যর্থতা, আমার তো কিছু না। আমি যদি কাউকে ভালোবেসে থাকি, আমি যদি কারোর প্রতি লয়াল থেকে থাকি, সেই যদি কখনো আমার সাথে বিট্রে করে, তো সে আমাকে হারালো, আমি তো তাকে হারালাম না। দায়িত্ব, বিশ্বাস, সম্মান। ভাই, আমি অনেক দায়িত্ববান, মাশাআল্লাহ। এটা আসলে এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না। আমি মনে করি ভালোবাসার প্রতি দায়িত্ব এমন কিছু যে আপনি একটা মানুষকে পরিপূর্ণভাবে সাপোর্ট করে যাচ্ছেন, সে যেরকমই হোক, তাকে পরিবর্তন করার চেষ্টা করছেন না। তার যে কমতিগুলো আছে সেই জায়গাগুলোতে আপনি তার জন্য কাজ করে যাচ্ছেন। আমার কাছে এটাই দায়িত্ব। প্রথমত, আমার বড় পর্দায় কাজ করার কোনো ইচ্ছা নেই। আমি অ্যাজ এ মডেল, আমি আমার মডেলিং ক্যারিয়ারটাকে অনেক বেশি এনজয় করছি। আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকেই পছন্দ করি। আমার বড় পর্দায় বা অভিনয়ে কাজ করা আমার আপাতত কোনো ইচ্ছা নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, আমি অভিনয় একদমই ভয় পাই না, কিন্তু আসলে আমি যে সেক্টরে আছি, ফ্যাশন মডেলিংটাকে আমি অনেক বেশি স্মার্ট, পশ, অ্যান্ড আমি এটাকে অনেক বেটার মনে করি। আমার কাছে ভালো লাগে আর কি, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগতভাবে আমি ফ্যাশনটাকে, মডেলিংটাকে অনেক ডিফারেন্টভাবে নেই, বা এইটাই আমি মনে করি এইটা আমার ভিতরে বিল্ড ইন। সো অভিনয়টাতে আমি কখনো যেতেও চাই না। হ্যাঁ, অনেকে বলে যে যারা মডেলিং করে তারা নাকি ফিউচারে তাদের মডেলিং ক্যারিয়ারটাকে প্রশস্ত করার জন্য আপনার অভিনয়ে যায়, কিন্তু আমি কখনোই চাই না যে আমি আমার মডেলিং ক্যারিয়ার আমার যতটুকু হবে আলহামদুলিল্লাহ, এরপরে হয়তো আমি কোনো বিজনেসে যাব বা আমার নিজের কোনো বুটিক্সে যাব, বাট আমি অভিনয়ে যাব না। আমার স্টার্টিং ছিল আপনার টিভিসি ওভিসি নাটক থেকেই। আমি তপু খান ভাইয়ের কয়েকটা সিরিজও করেছিলাম, বাট পরের দিকে আমার কাছে মনে হচ্ছে আমার জন্য অভিনয়টা না, আমার জন্য বেটার হচ্ছে মডেলিং। সো আমি পরে এটাকেই বেছে নিয়েছি। আমি ইন ফিউচারে আমি অনেক অফার পাই। রিসেন্টলি আমি মুভির জন্য অফার পাচ্ছি, আমি অনেক মিউজিক ভিডিওর জন্য অফার পাই, টিভিসি ওভিসির জন্য অফার পাই, নাটকের জন্য অফার পাই। মোটামুটি সব সেক্টর থেকে আমাকে মানুষ নক করে, বাট আমি আমার কাজের ক্ষেত্রে আমি খুবই সিরিয়াস। আমার কাজের আমি ফ্যাশন বাদে আমি অভিনয়ের দিকে যাব না, আমি না করে দিই তাদের। আমার তো রেগুলার শ্যুট থাকে না, আমি সপ্তাহে 2 থেকে 3 দিন কাজ রাখি, বাকি দিনটা আমি ফ্রি থাকি, যাতে আমি আমরা মেয়ে মানুষ, আমাদের জন্য আমাদের সংসার জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, এটা খুবই ইম্পর্টেন্ট। সো প্রফেশনাল লাইফটাকে আমি একটু পাশে রেখে আমি আমার প্রাইভেট লাইফটাকেই বেশি প্রাধান্য দিই সবসময়। প্রাইভেট লাইফের সব কিছু ঠিক থাকার পরে যদি আমি সময় পাই, দেন সেখানে আমি টুকটাক মডেলিং, ফটোশ্যুট করি। এই কোয়েশ্চেনটা আমাকে অনেক করে যে আমি কি আমার নামটা নিজে বানাইছি নাকি। না ভাইয়া, আমার নাম সার্টিফিকেটের নাম আমার দাদা ভাই, উনি আমাকে আমার নামটা দিয়েছেন জেবা তাকিয়া, ওটাই আমার রিয়েল নেম। তার সময় আয়েশা তাকিয়া ছিলেন না। সো সে হচ্ছে, এটা মেবি ফরাসি কোনো একটা নাম। জেবা তাকিয়া অর্থ হচ্ছে যথার্থ ধার্মিক। তার কাছে নামের অর্থটা খুব ভালো লেগেছে, তো সে নামটা আমাকে দিয়েছে।